মা, আমি নামাজে গেলাম। না, তুই নামাজে যাবি না। তোর ফোন আনছর সাথে তোর গার্লফ্রেন্ডে যে কল দিব এই খবর কি আছে? তুই নামাজে যাইস না, তোর গার্লফ্রেন্ডে যদি তোরে কল দিয়া না পায় ব্রেকআপ কইরা দিব। কি যেন খালি খালি লাগতাছে। আমার মনে হয় ফোনটা রেখে আসছি। ফোনটা কি নিয়ে যামু? যদি অনিতা কল দেয়, না, ফোনটা নেওয়া ঠিক হবে না নামাজে। দেখো, তুমি নামাজে যাও, গার্লফ্রেন্ডের জন্য চিন্তা করতেছ? গার্লফ্রেন্ড দিয়ে কোনো কাজে আসবে না, নামাজই তোমার কাজে আসবে। নামাজের বাকি আছে আর 10 মিনিট। এখনই তো অনিতা আমারে কইছে ফোন দিব। কি করবো বুঝতেছি না। ও যদি ফোন দিয়ে আমার না পায় তাহলে তো রাগ হইব। নামাজে যামু না ফোন নিয়ে আসবো? তুই ঠিকই চিন্তা করছস। তোর গার্লফ্রেন্ড যেই রাগি, তুই যদি ওর সাথে ব্যস্ততা দেখাস তোর সাথে ব্রেকআপ কইরা দিব, আর তুই সারা জীবন কান্না করবি। এর চেয়ে ভালো তুই ফোন নিয়ে যা, তোর নামাজে যাওয়ার দরকার নাই। তুই ফোনের কাছে যা, তোর গার্লফ্রেন্ড তোরে কল দিব, তুই তোর গার্লফ্রেন্ড সামলা। এ আল্লাহর বান্দা, তোমার আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। তুমি খারাপ পথে কেন যাবা? নামাজের সময় এসে তুমি নামাজে যাও। কি করমু আমি তো কিছুই বুঝতাছি না। নামাজের জন্য যেহেতু বের হইছি, নামাজটা পড়ে আসি। ওরে আমি পরে বুঝাইনি মনে যে আমি নামাজে গেছিলাম। নামাজের কথা বলেও তার রাগ হইব না। না, আমি নামাজেই যাই। না না না, তুই নামাজে যাবি না। নামাজে যেয়ে তুই কি করবি? শুধু শুধু সময় নষ্ট করবি। এর চেয়ে ভালো তুই বাসায় শুয়ে থাক, কানে হেডফোন দে, গান শোন, লাইফটা এনজয় কর। তোর লাইফ অনেক সুন্দর। না, এনে যাই আর নামাজ পাবো না, যেহেতু দেরি করে হালাইছি। থাক, শুয়ে থাকি কে। কালকে থেকে নামাজ পড়বো, এক ওয়াক্ত মিস দিম না। উঠো উঠো, নামাজের সময় সে উঠো। আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমে থেকে নামাজ উত্তম। না না, তুই ঘুমা, নামাজ হইতে ঘুম উত্তম। দেখ ঘুমের মধ্যে কত শান্তি। কালকে তোর খেলা আছে, তুই যদি ঠিক মতো না ঘুমাস তাহলে তুই কালকে কিভাবে খেলায় যাবি? ঘুমা, তুই ঘুমা, আরাম কর। নামাজ হইতে ঘুম উত্তম। দেখ ঘুমের মধ্যে কত শান্তি। ঘুমা, তুই ঘুমা, ঘুমা, তুই ঘুমা, উঠিস না, ঘুমা। কত বাজে? উঠিস না তুই, না উঠিস না। নামাজের এখনো অনেক দেরি, তুই ঘুমা, ঘুমা, আরো 5 মিনিট ঘুমা। ঘুমা, তুই যাও তো। না না, ঘুমা। ঘুমাইবা না। না না না, তুমি শুও না, তোমার হাতে সময় কম। তুমি উঠো, তোমার হাতে নামাজের খুব সময় কম। উঠো উঠো, এ আল্লাহর বান্দা উঠো, তোমার হাতে সময় খুবই কম। উঠো। এই নোবেল বন্ধু, উঠ বেটা। বেলা কয়টা বাজে দেখছস? আর তোরে কতগুলা ফোন দিছি, ফোন রিসিভ করস না কে? ফোন তো সাথে নাই। বাজে কত? 11টা বাজে বেটা। 11টা বাজে? আমি না ফজরের নামাজ পড়তে উঠলাম, নামাজ পড়ি নাই। দেখছস বন্ধু, ফজরের নামাজটা পড়মু, জোহরের নামাজটা পড়তে পারলাম না, মাগরিবেরটা পড়তে পারলাম না, এশার কোন ওয়াক্তের নামাজটাই পড়তে পারলাম না। ভাবলাম ফজরের নামাজটা পড়মু, তাও পড়তে পারলাম না। 11টা বাজে গেছে। দোষ আমার, না মনে হইতাছে আমার সাথে খারাপ কিছু হইতে যাইতেছে। আমি খালি নামাজ পড়তে যামো নিয়ত করি, কিন্তু নামাজ আর পড়তে পারি না। কেমনে জানি ভুলে যাই গে। আমার কি মনে হয় বন্ধু জানোস, তুই মনে হয় খারাপ কিছুর পাল্লায় পড়ে গেছস। এই জন্য তোর নামাজের দিকে মন যায় না, তোর মন যায় খারাপ কাজে। বন্ধু, ব্যাপারটা যদি এরকম হয় তাইলে আমি কি করবো? এটার উপায় কি? দেখ বন্ধু, তোর এখন একটাই উপায়, নামাজের সময় অন্য কোনো চিন্তা ভাবনা তোর মাথায় রাখবি না, আর নামাজের সময় ঠিক মতো নামাজে যাইবি। আর বন্ধু আরেকটা কথা, রাতে ফোন ইউজ করার সময় ফোনটা যত সম্ভব তুই কমে ইউজ করবি, আর বাজে চিন্তা ভাবনা তুই মাথার থেকে একদম সরাই ফেলবি। দেখবি খারাপ জিনিসটা তোর পাশে আর ভিড়বে না। এখন থেকে আমি খারাপ কিছু দোকার থেকে সইরা যামু। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো খারাপ থেকে আমি ভালো হইয়া যাওয়ার। ও হ্যাঁ, যার জন্য আসছিলাম, ওই যে আমাদের বন্ধু বান্ধব গুলা দাঁড়ায় রয়েছে, ওই যে জামাতের কথা ছিল না আমাকে, ওই যে 3 দিনের জামাত যেটা। হ্যাঁ চল ওখানে যাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হ তুই। আচ্ছা ঠিক আছে,
তুই যা, আমি রেডি হয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আইস।